সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের ব্যবহারিক ক্লাসে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজ আমাদের বাকি যে 4টি ফুল অঙ্কন করা ছিল, সেই 4টি ফুল অঙ্কন কিভাবে করতে হয় সহজ পদ্ধতিতে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই ফুল অঙ্কন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন যদি আপনি যেভাবে পদ্ধতিতে অঙ্কন করছেন সেটা কঠিন মনে হয়। আর যদি মনে হয় যে আপনি যে পদ্ধতিতে অঙ্কন করছেন আপনারটা হয়েছে, ওখানে একটু ডার্ক লাইটটা একটু ফোটা দিতে পারলেই হবে। আর যদি মনে হয় যে আমার কাছে এটা কঠিন লাগছে, আমি আমার স্যার যেভাবে দেখাচ্ছি সেটাই অঙ্কন করবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পদ্ধতিও ঠিক আছে, ওইভাবে অঙ্কন করলেও হবে। অত প্যারা নেওয়ার দরকার নাই। এখন আমরা সরাসরি যাই, অঙ্কনে যাই। ডালিয়া ফুল অঙ্কন করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, একটা বৃত্ত দিয়ে নিতে হবে। ঠিক আছে, একটা বড় বৃত্ত দিবেন, এরকম যাবে একাই এক সাইডে, তাহলে এক পেজে অনেকগুলো দেখানো যাবে। মনে করেন যে ডালিয়া ফুল অঙ্কন করবেন, তাহলে আপনাকে এরকম একটা মিডিয়াম টাইপের এরকম একটা বৃত্ত দিয়ে নেবেন সুন্দর করে। ঠিক আছে, আমি একটু বৃত্তটা ডার্ক করে দিচ্ছি, আপনারা একটু হালকা করে অঙ্কন করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এই যে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই বৃত্তর ভিতরে আমরা কিছুটা গ্যাপ গ্যাপ রেখে আর একটা বৃত্ত অঙ্কন করবো, কিছুটা গ্যাপ রেখে হবে। এই কিছুটা গ্যাপ রেখে আমরা আর একটা সুন্দর একটা বৃত্ত অঙ্কন করলাম। এর ভিতরে দেখেন এই বৃত্তের মাঝখানে এটা, তাহলে এইটা এই সাইডটা একটু কম হয়ে গেছে, তাহলে এটা এরকম করে একটু ঠিক করে নেবেন। তাহলে এই কম বেশিটা একটু ঠিক করে নিলে দেখেন যে বৃত্তটা সুন্দর হয়ে যাচ্ছে। কম বেশিটা একটু ঠিক করে নিলে, যে কোথা থেকে কম হয়েছে কোথা থেকে বেশি হয়েছে একটু ঠিক করে নেবেন, দেখবেন যে বৃত্তটা সমান্তরাল হয়ে যাচ্ছে, সব দিকে সমান হয়েছে। এবার এর ভিতরে যে বৃত্তটা অঙ্কন করবো সেটা, এটা মনে করেন যে এই মাঝখানের ঠিক উপরে এই বৃত্তটা কি হবে, এবার মাঝখানে একটু বড় করে অঙ্কন করতে হবে, এরকম বড় করে। এই বৃত্তটা মাঝখানে ঠিক এরকমটা উপরে অঙ্কন করা হবে। ধরেন আমার এই বৃত্ত অঙ্কন করা হয়ে গেল সুন্দর মতো। ঠিক আছে, তো অতিরিক্ত অংশগুলো আপনি এখন মেশাতে পারেন বা পরে মেশাতেও পারেন, ওটা কোনো সমস্যা নেই। যেহেতু আপনি হালকা করে এই রেখাগুলো দিবেন, জাস্ট রাউন্ডটা ঠিক রাখার জন্য, হালকা করে দিবেন। এরপরে এখান থেকে এই যে মাঝখান বরাবর একটা এরকম পাপড়ি, এরকম কোনা কুনি করে এরকম পাপড়ি দেবেন। এই পাপড়ি তো সবাই দিতে পারবে না এরকম করে। এই যে মাঝখান বরাবর, ঠিক এই বৃত্তটা মাঝখান বরাবর এরকম করে একটা কোনাকুনি পাপড়ি দেবেন। তারপরে এখান থেকে একটা রেখা দেবেন, এই যে সেম ভাবে এই সাইড একটা রেখা দেবেন। এখান থেকে আর একটা দিলেন, এখান থেকে আর একটা দিলেন এরকম। ঠিক আছে, সুন্দর করে করে দিবেন। এবার এখান থেকে কোনা কুনি দেবেন, কোনা মানে কর্নার করে দেবেন, এই যে কর্নার, এই যে পাপড়ি গুলো এরকম কর্নার করে করে দেবেন। এখান থেকে আর একটা দেন, এরকম পাপড়ি গুলো এরকম কর্নার করে করে দেন। এই দেখবেন যে ডালিয়া ফুলের যে মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু না সুন্দর দেখা যাবে। এখান থেকে এটা এরকম করে করে রাউন্ড করে দেন। ঠিক আছে, এরকম রাউন্ড করে করে দেন, মানে এই সাইডের অংশগুলো ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে। এই সাইডের অংশগুলো একটু হালকা রাউন্ড করে দেন, এই যে। তারপর আপনারা চাইলে এখান থেকে একটা এরকম করে দেখা দিতে পারেন, যে এখান থেকে এরকম করে আসছে, এখান থেকে এরকম করে আসছে। এইটা এই মাথাটা সবসময় চিকন করে রাখবে, এই মাথাটা এখান থেকে এরকম করে একটা, এই যে মাথাটা চিকন করে রাখবেন, এই যে এই মাথাটা। ঠিক আছে, এখান থেকে একটা এরকম, এই যে সাইড দিকে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এই জায়গা থেকে এরকম, এই যে মাঝখানটা, এই যে খোলা। এরপর এখান থেকে এরকম, এটা একদম সহজ। এই যে গ্যাপ গুলো থাকতে গ্যাপ দিয়ে আর একটা করে দিয়ে দেবেন, এই গ্যাপ দিয়ে, এই গ্যাপ দিয়ে আর একটা করে দিয়ে দেবেন, তাহলে ঘন, এটা ঘন তা বোঝা যাবে। এরপর এখান থেকে এই যে বড় একটা দিয়ে দিলেন, এই যে। তারপরে এরকম রেখা দিয়ে দিলেন, এরকম করে করে।
এই যে গ্যাপ থাকছে, গ্যাপ থাক, সমস্যা নেই, গ্যাপে আমরা আরেকটা করে ঢোকাবো। এখান থেকে এরকম করে রেখা দিতে পারেন, এরকম করে করে। এটা সহজ বুদ্ধি, এরকম করে করে রেখা দিতে পারেন। এটা অনেক সহজ বুদ্ধি আর কি। এরকম করে দেওয়ার পরে এই, ঠিক আছে, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এই যে সব মাথা থেকে এরকম চিকন করে নিয়ে আসবেন, এই জায়গা থেকে এরকম চিকন করে করে নিয়ে গেলেন এরকম। এবার যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলোতে একটা একটা করে দিয়ে দেবেন। তাহলে গ্যাপ গুলো ভরাট হয়ে গেল। এই গ্যাপ গুলো সুন্দর করে ভরাট হয়ে গেল। এই যে, এরকম করে করে দিবেন। এই যে, তা ডালিয়া ফুলের কিন্তু মূল যে ক্যারেক্টার সেটা চলে আসছে। এরপরে আমার কি করতে হবে? এরপরে এই যে রেখাগুলো মাঝখান থেকে একটা করে এরকম করে দুইটা করে, একটা করে এরকম করে রেখা একটু ঘোরা দিতে হবে। এবং এই নিচের অংশটা একটু কি করতে হবে, এরকম নিচের দিকে ঢালু করে দিতে হবে এবং একটু হালকা করে একটু, এই যে যেখান থেকে এর নমুনা শুরু হয়েছে সেই জায়গায় একটু হালকা করে একটু স্পেস মতো করে দিতে হবে, ডার্ক করে দিতে হবে, হালকা, বেশি না। এবং যেটুকু দেখা যাবে সেটুকু এরকম ডাবল রেখা, এরকম ডাবল ডাবল রেখা দিলে পাতার যে ক্যারেক্টার সেটা ফুটে উঠবে। এই যে পাপড়ির যে একটা ধাঁচ, এই ধাঁচটা ফুটে উঠবে। এবং এই জায়গাটা একটু হালকা করে একটু স্পেস করে দিলে, যে এদিকে এরকম পাতা আছে, এটা সুন্দর বোঝা যাবে। এই যে নিচেরটা বেশি ডার্ক হয়, এই যে নিচে নিচে, আর উপরে তো লাইট লাইট থাকবেই। উপরে লাইট লাইট থাকবে, শুধু নিচেরটা একটু হালকা একটু স্পেস করে দেবেন, দেখবেন যে একেবারে সুন্দর মতো ফুটে উঠছে। কঠিন কোনো বিষয় না, খুব সহজ বিষয়। আর এটা হলো সময়ের উপর নির্ভর করবে। আপনি শুধু যদি মনে করেন যে ড্রয়িং করে রেখে দেবেন, তাহলে এইভাবে ড্রয়িং করে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন না যে আমরা এর সমস্ত সৌন্দর্য ফোটাবো, তাহলে আপনি এই উপায়ে, এই যে ডার্ক লাইটের মাধ্যমে যেতে পারেন। এবং সর্বশেষ কি করবেন, এইগুলো একটু ইরেজ করে দেবেন। এই জন্য আমি বলছিলাম যে হালকা করে অঙ্কন করবেন, যাতে করে আপনারা এই বৃত্তগুলো হালকা করে অঙ্কন করলে এটা মিশানো লাগবে না। তো ডার্ক লাইট দিলে তখন আর বৃত্তের এই রেখাগুলো বোঝা যাবে না। যখন আপনি ডার্ক লাইট দিবেন, ইউজ করবেন, তখন ওই বৃত্তের রেখাগুলো আর বোঝা যাবে না। আমি যদি এটা হালকা করে অঙ্কন করতাম তখন কি আর বোঝা যেত? যেত না। এরপরে কি, এইগুলো একটু এই যে ভাঁজ গুলো একটু ডার্ক করে দিতে হবে। আর একটু আঁকা বাঁকা টাইপের, যেন একই রকম না হয়, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না একই রকম হলে। এই যে একটু আঁকা বাঁকা টাইপের, এই রেখাটা একটু ডার্ক দিলাম, এখানে আবার এটা লাইট থাকলো, এটা একটু ডার্ক দিলাম, ঠিক আছে, এখান থেকে ডার্ক দিলাম, মানে এক সাইড করে ডার্ক করে দিলাম, এটা লাইট থাকলো, এই সাইডটা একটু ডার্ক দিলাম, এখান থেকে একটু ডার্ক করে দিলাম, এখানে লাইট আছে, লাইট থাকলো, এটা লাইট থাকলো, এখানে একটু ডার্ক করে দিলাম। মানে শুরুটা, শুরুটা আমরা একটু কি করলাম, একটু ডার্ক করে দিলাম, আর এখান থেকে একটু যে উপরের দিকে, যেটা ফুলের যে মূল যে কেন্দ্র, সেই কেন্দ্রটা বোঝানোর জন্য, মূল কেন্দ্রটা বোঝানোর জন্য আমরা এখানে একটু সুন্দর করে ডার্ক করে দিলাম। উপরে কিন্তু আমরা লাইট রাখছি, উপরে আমরা লাইট রাখছি, এদিকেও লাইট রাখছি, শুধু এই শুরুটা। আবার এর কি সাইডে একটু লাইট রাখবো, এই যে ডার্ক করেছি এখানে, এখানে একটু লাইট রাখবো। মানে এই ডার্ক আর এই ডার্ক যেন সমান না হয়, তাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এভাবে একটু এই পাপড়ির রেখাগুলো একটু ডার্ক লাইট করে দেবো, তাহলে দেখবেন যে জাম করে ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, দেখতেও চমৎকার লাগবে। এরপর এইরকম জায়গা দিয়ে, এই যে এরকম জায়গা দিয়ে আমরা এরকম সমান্তরালে দুইটা রেখা নিয়ে নেবো, একদম সমান্তরাল করে। এই রেখাটার গ্যাপ কিন্তু
একই টাইপের হতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এই গ্যাপ, এই গ্যাপ একই টাইপের না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখান থেকে এসে এখান থেকে একটু এই ডিপ করে দেবো এটা, এই জায়গাটা যে পাতার যে অংশটা গেছে, এই জায়গাটা ডিপ করে দেবো, যে এই যে পাতার ডাটা হয়। এরপর এখান থেকে এই যে চিকন করে দেবো, এখান থেকে সেম ভাবে এরকম করে চিকন করে দেবো। এই যেহেতু তোমার ড্রয়িং করতে হবে, তোমার এত ডিটেলস করা লাগছে, ঠিক আছে? ড্রয়িং করার জন্য এত ডিটেলস করা লাগবে না। এই যে এইভাবেই আপনারা অঙ্কন করে দিতে পারবেন। খুব কঠিন মনে হলো নাকি? এই সাইডটা আরেকটু একটু বিস্তার করে দিতে পারেন। এই বিস্তারটা কিভাবে করবেন, এই মাথাগুলো একটু লম্বা লম্বা করে দিলেন। এই যে গ্যাপ, এই গ্যাপ আর একটা দেখা দিলাম এরকম। এগুলো খুব সহজ, আপনি নিজেই তৈরি করা শিখবেন, আপনি হবেন এর তৈরি কারক, মাস্টার মাইন্ড। আপনার ইচ্ছা খুশি মতো আপনি দিতে পারবেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা খুশি মতো দিতে পারবেন এইভাবে, কোনো কঠিন কোনো বিষয় না। আপনি পাপড়ি আপনার ইচ্ছা খুশি মতো যে কয়টা দেবেন কয়টা রাখবেন সেটা আপনার ইচ্ছা। তো এইভাবে অঙ্কন করলে আশা করি আপনাদের অঙ্কনটা অনেক সহজ হবে, এবং আপনার খুব তাড়াতাড়ি অঙ্কন করতে পারবেন। সূর্যমুখী ওই একই ক্যাটাগরি, সূর্যমুখী যদি আপনি অঙ্কন করেন, সূর্যমুখী ক্যাটাগরিও একই। ওখানেও কি আপনাকে একটু এরকম চ্যাপ্টা টাইপের বৃত্ত দিতে হবে, বা রাউন্ড বৃত্ত দেন, কোনো সমস্যা নেই। এই রাউন্ড বৃত্ত এটাকে আমরা হালকা করে দিচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বৃত্তটা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন, এই যে হালকা করে দিচ্ছি, একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা দেখতে পান। এরপর ঠিক এর মাঝখানে আর একটা বৃত্ত দিলাম, এর মাঝখানে কি করলাম, আর একটা বৃত্ত দিলাম। এবার এই মাঝখানের বৃত্তটাকে কেন্দ্র করে আমরা কি করব, ওই চতুর্থ সাইড দিয়ে এখানে যেরকম দিয়েছি এইটারও এরকমই আসবে, এরকম। এই যে মাথাটা একটু চিকন হবে, সবগুলোর মাথা কি হবে, এরকম চিকন। আপনি পরবর্তীতে এই মাথা আরো চিকন করে ভর্তি করতে পারবেন, এই যে। আর এই পাপড়ি গুলো একটা একই রকম একটু লম্বা টাইপের করলে দেখতে ভালো লাগে। কেউ যদি মনে করে যে আমি দাগের বাইরে যাবো না, কোনো সমস্যা নেই, আপনি দাগের বাইরে যাওয়া লাগবে না। এরকম একটা আঁকা বাঁকা মতন দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আঁকা বাঁকা দিলে এই যে পাপড়ি গুলো রিয়েল যে ফল সেটা ফুটে ওঠে, এরকম একটু আঁকা বাঁকা করে দিলে রিয়েল ফর্মটা ফুটে ওঠে। এরপর যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলোকে আমরা কি করব, ওর মতো করে আগে যেমন দিয়েছিলাম না, এরকম আগের মতো করে এই গ্যাপ গুলো ভরাট করব। এখান থেকে টানলাম, এই যে এই দিলাম, আবার এখান থেকে টানলাম, এখান থেকে টানলাম, এই যে দিলাম। এখান থেকে এটা ছোট অল্প দেখা যাচ্ছে, এখান থেকে এরকম অল্প দেখা যাচ্ছে। যেটা ছোট গ্যাপ সেটা ছোট ছোট দেখা যাবে, যেটা বড় গ্যাপ সেটা বড় দেখা যাবে, এরকম। এই গ্যাপ গুলো এই এটা দিয়ে এরকম করে ভরাট করে দিতে পারি, এইভাবে ভরাট করে দিতে। এরপরে কি, ওই আপনার ডালিয়া ফুলের মতন এর এই অংশটা কি করতে হবে, হাইলাইট করতে হবে। এইটারে আপনার চতুর্থ সাইডে এরকম, যে এটা ভিতরে, এটা যে ডিপ, আর এইগুলো যে এখান থেকে উপরের দিকে গেছে সেই জিনিসটাকে আপনাকে ফোটাতে হবে। আর সেই জিনিসটা কিভাবে ফোটাবেন, এইগুলো এরকম খাড়া খাড়া করে স্কেচ করবেন, এরকম খাড়া রেখা দেবেন, খাড়া, ঠিক আছে? চতুর্থ সাইড এরকম খাড়া টাইপের, এই যে এরকম স্কেচ করে দেবেন। তাহলে এই খাড়া টাইপের স্কেচ করবেন, কিন্তু এই গোড়াটা কি করবেন, একটু ডিপ রাখবেন। এই যে এই গোড়াটা কি থাকবে, একটু ডিপ। তাহলে দেখবেন যে এই ওই জিনিসটা ভিতরে, ভিতরে বোঝা যাবে। আজ আপনি একই রকম করেন সব, তাহলে কিন্তু ভিতরে বোঝা যাবে না। তাহলে এইগুলো আমরা কি করলাম, এই সাইটের গুলো হালকা করে স্কেচ করলাম, সাইটের গুলো কি করছি, হালকা করে স্কেচ করছি। আর একদম যে এর যে শুরুটা, শুরুটা আমরা কি করছি, একটু ডিপ করে দিচ্ছি।
শুরুটা এই যে ডিপ করে দিচ্ছি। এরপরে এখানে এরকম ক্রাসিং দিতে পারেন, এরকম ক্রাসিং দিয়ে আপনারা ব্যালেন্স করতে পারেন। এখানে এরকম ফোটা ফোটা দিতে পারেন, ঠিক আছে, এরকম ফোটা ফোটাও দিতে পারেন, বা এরকম কুরাস টাইপও দিতে পারেন, যে ওখানে ওই যে আপনার সূর্যমুখীর ফুলের যে মেন যে কেন্দ্রটা থাকে সেই কেন্দ্রটা। এরপরে এর মতো করে এরকম দুইটা করিয়ে রেখা দিতে পারেন, বা একটা করে বা দুইটা করে, এরকম যেরকম ভালো লাগে আর কি, মানে এর সাথে মিলাই দেবেন। ঠিক আছে, এরকম মিলাই দিবেন, দেখেন যে অটোমেটিকলি এর বিষয়টা ফুটে উঠছে। এই যে, বেশি কিছু করা লাগবে না। এটা হলো, মনে করেন যে ফুটে গেছে যে ফুলটা, এরপর আপনার কাজ কি, এখান থেকে একটু এগুলো একটু ডিপ করে দাও। এই এই যে এটা নিচের অংশ, এটা একটু ডিপ থাকবে, এখান থেকে একটু হালকা স্পেস করে দেন, একটু ডিপ। এটা নিচের অংশটা কি হবে, একটু ডিপ হবে, এখান থেকে একটু ডিপ হবে, এখানেও সেম ভাবে একটু ডিপ হবে। ডিপ বলতে ছায়া, ছায়াটা বোঝাই দেবেন একটু হালকা করে, তাহলে অটোমেটিকলি দেখতে ভালো লাগবে। এই যে এখানেও সেম ভাবে এই যে আপনি অংশের উপর ডিপ করে দিলেন, এখান থেকেও সেম ভাবে এগুলো না পেন্সিলের মাথা চিকন করে নেবেন, দেখবেন যে দেখতে আরো সুন্দর লাগতেছে। পেন্সিলের মাথা চিকন করে নিলে দেখতে সুন্দর লাগবে। আর নিচের পাপড়ি গুলো একটু হালকা করে একটু ডার্ক করে দেবেন, তাহলে এটা জাম করে ফুটে উঠবে। হালকা করে একটু ডিপ করে দিলে এটা জাম করে একদম এটা ফুটে উঠবে। পাতাগুলো খাড়া খাড়া করে দিবেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত যে ইয়েটা চাচ্ছেন, স্ট্রাকচারটা চাচ্ছেন, সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে এর মাঝখান দিয়ে আর একটা করে এরকম পাপড়ি দেখা দিতে পারেন, এর মাঝখান দিয়ে, ঠিক আছে, এরকম ছোট ছোট করে একটা করে পাপড়ি দেখা দিতে পারে এই যে মাঝখান দিয়ে। ওটা আপনাদের ইচ্ছা, আপনার চাইলে দেখাতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আর যত শর্টকাটে কমে দেখানো যায়, ঠিক আছে, যেহেতু সময় কম থাকবে, এরকম শর্টে দেখানোর চেষ্টা। আমি তো আপনাদের ফুলফিল শিখাবো, কিন্তু আপনারা যত শর্টে দেখাতে হবে। এই মাঝখান দিয়ে এরকম আর একটা করে পাপড়ি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সূর্যমুখীর কি হবে, এরকম রাউন্ড হয়, এই জায়গাটা এরকম ক্রাসিং টাইপের থাকে এই জায়গাটা, আর ডালিয়ার এই জায়গাটা এরকম ফুল টাইপের থাকবে। এইটা এইটা মনে করেন যে আপনার এখান থেকে, এই জায়গা থেকে একটা ডাল এই যে ভিতরে উঠছে, ঠিক আছে, আর একটা ডাল এখান থেকে এই যে ভিতর দিয়ে গেছে, গিয়ে এখানে মনে করেন যে একটা বৃত্ত এলো। এখন এখান থেকে কেবল ফুলটা ফুটতেছে, তাহলে সেই ফুলটা কিভাবে দেখাবেন, এই যে সেম ভাবে এই সিস্টেম সব একই। এই ছোট ফুল ফুটতে গেলে কেমন হয়, তাহলে এই এখান থেকে এই যে রেখা দিলেন, ওই যে কর্নার কেটে দেবেন, এরকম করে কর্নার কেটে দেবেন, একটু বিস্তার করে দেবেন, একটা কর্নার কেটে দিলেন, এখান থেকে একটা দিলেন রেখা, আর এখান থেকে এরকম 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 করে দিলেন, তাহলে ওর যে মেন যে এটা, ওই সাইডের যে অংশটা সেটা এরকম সুন্দর ফুটে উঠবে। একটু রাউন্ড করে দিলেন। এবার আপনার কাজ কি, এই জায়গা থেকে একটু এই যে নতুন যখন ফোটে, তখন এরকম একটু এরকম পাপড়ি গুলো একটু নিচে এলোমেলো টাইপের থাকে, ঠিক আছে, নিচে যখন তাই না? তখন এটা অনেক সুন্দর দেখা যাবে। তাহলে দেখেন এটাই, এবারে ভিতরে যে রেখাগুলো একটু ডার্ক করে দিলেন, একটা একটা ডার্ক করে দিলেন, একটা ডার্ক করে দিলেন, একটা এখান থেকে এটা টেনে দিলেন, এখান থেকে একটা পাতা এই যে ভিতর দিকে চলে গেছে। আপনি যদি দেখাতে চান, না দেখাতে চাইলেও সমস্যা নেই, ঠিক আছে। এবার এখান থেকে একটা পাতা এরকম করে দেখাতে চান যদি, দেখাতে পারেন ছোট্ট করে একটা পাতা, আর না দেখালেও সমস্যা নেই, এই যে হালকা করে একটা পাতা আপনি দেখাতে পারেন, অথবা না দেখাতে কোনো সমস্যা নাই।
তাহলে ছোট যেটা ফোটে সেটা ওইভাবে আপনি দেখাতে পারেন ডালিয়ার ফুল। কিন্তু আপনি যখন সূর্যমুখীর ফুল অঙ্কন করবেন, এই সূর্যমুখীর এবার এখান থেকে কি, এই জায়গা থেকে এই যে ওই সূর্যমুখী যা ডালিয়ারও পাতা সেম ক্যাটাগরি হবে, একই সিস্টেম, ওই একই সিস্টেমে দেবেন। এখান থেকে এরকম দিবেন, এই যে পাতার বোটা, এখান থেকেও সেম ভাবে এই যে সেম ক্যাটাগরিতে দিয়ে দেবেন, দিয়ে এই। এখানে যদি আপনি এর মতো আর একটা দেখাতে চান, তখন আপনার কি করতে হবে, ওই যে ওইভাবে ডাল নিয়ে দেবেন, গিয়ে এখানে বৃত্ত দেবেন, দিয়ে এটা কি এরকম ছোট্ট হবে, ঠিক আছে, ছোট হয়ে এই যে কেবল মনে করেন যে ফোটার মতো হয়েছে, এই যে এরকম করে রাউন্ড করে শুধু এরকম নমুনাটা বোঝার জন্য যায় সেটা ধরে রাখবেন, এই যে এখান থেকে এরকম, এই যে কেবল ফুটটার মতো হয়েছে আর কি, মানে ছোট্ট, ঠিক আছে, এই শুধু নমুনাটা ধরে রাখবেন আর কিচ্ছু না, অত ডিটেলস কোনো কিছু করা লাগবে না। কেবল ছোট্ট একটা ফুটতেছে, এই ছোট যখন ফোটে তখন এটা অবশ্যই দেখাবেন এই নিচের অংশটায়, তাহলে খুব ভালো হয়, নিচের অংশটা দেখালে খুবই ভালো হয়। এটা না দেখালে কোনো সমস্যা নেই, শুধু এটা অঙ্কন করবেন। এরপরে আসেন, এরপরে আর একটা কি ফুল দিছিলাম, আর একটা ফুলের নাম বলেন। স্যার এইদিকে একটু সরাই দেন, একটা স্ক্রিনশট নিই। নেন, এগুলো আচ্ছা। একটু ডার্ক করে দিলাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি ভিডিও দেবো, সমস্যা নেই, ভিডিও দেখে দেখে আপনারা অঙ্কন করতে পারবেন, আর এ অনেক সহজ। কঠিন লাগলে আমাকে বলবেন, আমি আরো মনে করেন যে কিভাবে সহজ করার চেষ্টা করবো। আমি অবশ্যই সহজ উপায় দেখাচ্ছি, কিন্তু আরো সহজ করা যায় কিভাবে সেটা আমি দেখবো অবশ্যই। এরপরে আমি আর একটা কি ফুল দিয়েছিলাম, এই ডালিয়া, সূর্যমুখী, আর একটা দিয়েছিলাম শিমুল ফুল ছিল স্যার। শিমুল ফুল, শিমুল ফুল। আচ্ছা, শিমুল ফুলটা আমরা আর এক পেজে আঁকাই, এবং ওর সাথে যে আর একটা কি ফুল ছিল এটা আমরা আর এক পেজে আঁকাই, তাহলে আমরা শিমুল ফুলটা অঙ্কন করি। শিমুল ফুলের সিস্টেম কি জানেন, যে আমাদের যে মাইক মতো থাকে না, এরকম মাইক মতো একটা আগে একটা বৃত্ত দিয়ে দিতে হয়, ঠিক আছে, এটা এরকম একটা বৃত্ত দিয়ে দিলাম, এই বৃত্তর পরে এই সাইডে উঠাবো আর এই সাইডে উঠাবো, এই যে এই দুই সাইডে শুধু উঠাই দেবো। দেওয়ার পরে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেওয়ার পরে কি হয়েছে, এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা, এই গ্যাপই থাকবে শুধু, এখান থেকে এ আসবে, এখান থেকে যাবে এই, এই এরকম একটা ঢেউ ঢেউ, তাহলে একটা, দুইটা, এটা দিয়ে তিনটা পাবে। এরপর এখানে একটা বৃত্ত দেবে, এবার একটা বৃত্ত, আর এই জায়গা থেকে এই যে গেল, এখান থেকে একটু মাথাটা চিকন করে হালকা করে এই আসলো, ঠিক আছে, এই আবার এই সেম ভাবে এখান থেকে গেল, এই যে মাথাটা চিকন করে এই যে চলে আসলো, এই যে মাথাটা চিকন করে আবার এই সাইড দিয়ে একদম সেম ভাবে আসলো, ঠিক আছে, এই যে সেম ভাবে আসলো। আবার যদি মনে করেন যে এখান থেকে আর একটা এরকম দেখাই দেবেন, এই যে মাথা চিকন করে এইদিকে আসলো, আপনি দেখাতে পারেন না দেখাতে পারেন, এই সামনের অংশটা, সামনের অংশটা যখন দেখাবেন তখন কিন্তু এইগুলো আর দেখা যাচ্ছে, ঠিক আছে, এইগুলো আর দেখা যাবে না তখন। যখন আপনার সামনের অংশটা এইভাবে দেখাবেন তখন ওইগুলোর ওইভাবে দেখা যাবে না, মানে এর রেখাগুলো। এরপর আপনার কাজ কি, আপনার কাজ হলো এই রেখাগুলো একটু ডার্ক হয়ে দেওয়া, এই রেখাগুলো, কারণ এগুলো নিচের পার্ট, এগুলো কিসের পার্ট, নিচের পার্ট, এই জন্য একটু ডার্ক করে দিতে হবে, হালকা করে একটু ডার্ক করতে হবে। ওর যে মাইক মতন যে ফুলগুলো দেখা যায়, ওই ফুলগুলো কিন্তু আর দেখা যাবে না। কেন দেখা যাবে না, কারণ এটাতে ঢেকে গেছে, এটা দিয়ে ঢেকে দেওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। এটা একটু খেয়াল রাখতে হবে, এই যে, তাহলে এই একটা আমার কি ফুল হয়ে গেল, এই মাথাগুলো একটু মোটা টাইপের হয় এরকম,
একদম চিকন হুল টাইপের হয় না, একটু আঁকা বাঁকা টাইপের হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে এই জায়গাটা দিলাম, এখান থেকে হালকা করে একটু স্কেচ করে দিলাম, দিয়ে এটা কি আমি ডালের সাথে যুক্ত করে দেবো। এর ডালগুলো এরকম একটু আঁকা বাঁকাটাই হবে, ঠিক আছে? এই ডালগুলো একটু এরকম মোটা স্বভাবের, এরকম আঁকা বাঁকা টাইপের হবে, এই যে এরকম। তাহলে এই এই ফুলের সাথে মানে শিমুল ফুল একটা যুক্ত করে দিলাম। এখন একটা তো যুক্ত করলে হবে না, আর একটা যুক্ত করতে হবে, মনে করেন যে এখানে আর একটা যুক্ত করলাম, ঠিক আছে? এর সাথে আর একটা যুক্ত করলাম, এই যে সেটা ফুটেনি, সেটা এখনো ফুটেনি, তাহলে আমরা সেইভাবেই দেখাই দেবো। এই যে এই সিস্টেম একই, এখান থেকে এই 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 যে এই। একদম সহজ সিস্টেম। এরপরে যেহেতু এটা ফুটেনি, তাহলে এটা কেমন থাকবে? না ফুটলে আপনার এই রাউন্ডটা ওই রাউন্ড মতন থাকবে, এরকম। না ফুটে, এই যে এবার এখান থেকে একটা এরকম দিলাম, একটু রেখা মতো দিলাম, এখান থেকে একটু মানে একটু কোনাকুনি করে দিলাম, তাহলে যে মাথার যে ফোটা 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 যে ভাব, সেই বিষয়টা বোঝা যাবে, যেটা ফুটবে কিছু দিনের মধ্যেই। এরকম করে যদি দিই, তাহলে এই যে ফুট মানে কিছুদিনের মধ্যে যে ফুটবে, সেই বিষয়টা বোঝা যাবে, এই যে এইভাবে। তাহলে ওটা আমরা ফুটবে কিছুদিন পর, বা একদিন বা 2 দিন পরে ফুটবে, সেই জিনিসটা আমরা এভাবে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপরে মনে করেন যে আরেকটা যদি আমরা দেখাতে চাই, আরেকটা কিভাবে দেখাতে পারি, যে মনে করেন যে এইদিকে বাঁকা হয়ে আছে, এইদিকে ফুটে আছে, তার ওই যে ওর ভিতরে যেরকম জবা ফুলের যেরকম ইয়ে থাকে না, ওটা দেখা যাচ্ছে, ওইরকম যদি এটা দেখাতে চাই, তখন আমরা কি করতে পারি? তখন এই যে এখানে একটা ছোট বৃত্ত, এটা এটা একটা মোটা, ঠিক আছে, এর বড় বৃত্ত দিলাম এই। তখন এই ফুলটা কি নিচের দিকে আসতেছে এই, ঠিক আছে, এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে ওই অংশটা কি কিছুটা এখান থেকে এরকম কিছুটা এরকম করে দিলাম, তারপর আর একটা এখান থেকে এরকম করে দিলাম, এই যে এই, আর একটা এখান থেকে এরকম করে দিলাম, আর একটা এখান থেকে এরকম, এবং এর মাঝখান দিয়ে, এটা হলো মাঝখান, এখান থেকে একটা এরকম ভাঁজ পড়ে আছে, এই যে এই অংশটা দেখালাম না, কারণ আমরা ওর ভিতরে মাইক যে অংশ থাকে, এখান থেকে এই অংশটা একটু সামান্য একটু কাট করে দিলাম, ওই যে এই অংশটা এরকম, ঠিক আছে, আর দেখা যাচ্ছে না, বাকি অংশ আর দেখা যাচ্ছে না। এবার মনে করেন যে এইটা ভিতরের অংশ, এই অংশটা আমার ভিতর, ঠিক আছে, আর এইগুলো সব পাপড়ি, ওর পাপড়ি এই উপরে উঠে গেছে কোনটা ভাঁজে, এটা আমার ভিতর। আর এখান থেকে এরকম চলে আসে না মাইক মতো, এর মাথায় আবার এরকম ছোট ছোট এরকম বৃত্ত টাইপের থাকে এরকম। এটা তো গর্ত, এই গর্তটা বোঝাবো কিভাবে? এখানে হলো আপনার খেলা। এই গর্তটা বোঝানোর জন্য কি করতে হবে? এই জায়গার থেকে এরকম রাউন্ড করে করে উপরের দিকে রেখা দিতে হবে, এরকম রাউন্ড করে করে, এরকম রাউন্ড করে করে কি করতে হবে? উপরের দিকে রেখা দিতে হবে, মানে ওই স্পেসটা এরকম উপরের দিকে এরকম কাট করে করে দিতে হবে, মানে এটা ডিপ, এটা সহজে বোঝা যাবে, ঠিক আছে? এই যে মাঝখানটা যে ডিপ, এটা সহজেই বোঝা যাবে। এবং আপনারা চাইলে এই অংশটা আরেকটু বর্ধিত করে দিতে পারেন এরকম, তাহলে আরো সুন্দর হবে। এই অংশটা যদি আপনি বর্ধিত করে দেন, তাহলে আরো সুন্দর হবে, এই যে দেখেন আরো সুন্দর দেখা যাচ্ছে। এই অংশটা এরকমই থাক, এই অংশটা আপনারা আরো বর্ধিত করে দিলেন, এই অংশটা একটু এরকম করে, যেখানে যেমন ক্যারেক্টার সেই রকম ক্যারেক্টার তৈরি করে। তাহলে এই ফুলটা সামনের দিকে ফুটে আছে সেরকম একটা ভাবসাব বোঝা যাচ্ছে, সামনের দিকে ফুটে থাকলে কেমন দেখা যায়, সেটা আর কি। এবার যত আপনি এতে কাজ করবেন, তত দেখবেন যে দেখতে ভালো লাগছে। এবং এই বিষয়গুলো একটু ডার্ক করে দেবেন, এই যে বিষয়গুলো এই যে ভেতর থেকে আসছে, ভেতরের বিষয়টা একটু ডার্ক করে দেবেন, তাহলে দেখবেন যে ফুলটা ফুটে আছে, এটা সুন্দরভাবে বোঝা যাবে। এবং এই স্যার অংশটা এটা
ফুল ফুল। শিমুল ফুল, শিমুল ফুল। তা ফুলে স্যার ফুলগুলোর নিচে একটু নাম লিখে দিলে ভালো হইতো, কারণ না গুলাই ফেলবানো কোনটা কোন ফুল। ফুল দেখে চিনতে পারছেন না? না, এসব ফুল আমি চিনতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, এটা হলো শিমুল ফুল। এটা বেশি লম্বা দিতেও পারেন, আবার কম লম্বা দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে সম্পূর্ণ স্বাধীনতা আছে। মানে মেন কথা, আমার ক্যারেক্টারটা একটু ফোটার তুলতে হবে। ক্যারেক্টারটা আমার ফোটায় তুলতে পারলেই হলো, বেশি কিছু দরকার নাই। ঠিক আছে, এরকম ক্যারেক্টারটা। কেমনে আঁকা নিয়ে এ তো এ বাস্তব ফুলের মতো হয়ে গেছে। আমি আঁকাতে গেলে হবে? অবশ্যই হবে, কেন হবে না? আপনারা আঁকাতে গেলে আরো সুন্দর হবে, কারণ আপনারা তো ধরে ধরে আঁকাবেন, আমি তো আপনাদের মতো ধরে ধরে আঁকাচ্ছি না। না স্যার, ফুল আপনার মতো হচ্ছে না। ফুল আমি অনেক ট্রাই করতেছি কিন্তু পারতেছি না। আমি তো ধরে ধরে আঁকতেছি না, আপনি ধরে ধরে অঙ্কন করলে আরো সুন্দর হবে। এই যে, তাহলে এটা শিমুল ফুল, শিমুল। এরপরে আর একটা কি দিছিলাম? এরপরে, ডা হ্যাঁ, আর একটা ফুল দিছিলাম না, সে ফুলের নাম কি বলছিলাম? স্যার কদম ফুল স্যার। কদম ফুল, কদম ফুল। সুন্দর। কদম ফুলটা একটু জটিল হলেও ওটা সহজ আছে। এই যে এরকম বৃত্ত দেবে নেই, ঠিক আছে? এই যে বৃত্ত, তাহলে এই একটা ফুল কদম ফুল, এর ভিতরে আর একটা বৃত্ত দেবে নেই যে, ঠিক আছে? এখানে এর উপরে আর একটা বৃত্ত দেন, এর উপরেই দেন, এর উপরে আর একটা বৃত্ত দেন, এর ভিতরে আর একটা বৃত্ত দেন, ঠিক আছে? তারপরে মনে করেন যে এখানে আর একটা বৃত্ত দেন, এর ভিতরে আর একটা বৃত্ত দেন। এবার এর মুখ থেকে এরকম করে নিয়ে যান। এই যে এই দুইটা দেখা যাচ্ছে না, এখান থেকে যে পাতার চিহ্ন, এর পাতাগুলো একটু বড় বড় লম্বা টাইপের হয়, ঠিক আছে? এই যে পাতার চিহ্ন দিয়ে দিলেন, এরকম পাতার চিহ্ন দিয়ে দিলেন, এখান থেকে একটা দিয়ে দিলেন। এই যে একটু লম্বা টাইপের, একটু মোটা মোটা হয় আর পাতাগুলো, সেই ক্যারেক্টারে দিয়ে দেবেন। এরপর আমরা কাজ কি জানেন? এই কদম ফুলের কাজ হলো যে এর গায়ে এরকম কুচি 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 দেওয়া, এরকম কুচি 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 রেখা দেওয়া, একটু গ্যাপ দেবেন। এইটাকে কেন্দ্র করে এরকম গ্যাপ দিয়ে এরকম কুচি 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 রেখা দেবেন, ছোট রকম কুচি কুচি কুচি। পারবেন না? দিতে পারবেন না? জি স্যার। এরকম কুচি 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 ছোট ছোট করে রেখা দেবেন। গ্যাপ রাখতে হবে কিন্তু, একটানা দেওয়া যাবে না কিন্তু। মানে ওই গ্যাপের যে সাদা অংশটা না, ওই সাদা অংশটা দেখাতে হবে কদম ফুলের, তা না হলে কিন্তু ভালো লাগবে না। কদম ফুলের এই যে সাদা অংশ, যে আমি সাদা রাখতেছি, যে গ্যাপ রাখতেছি, এই গ্যাপটা আপনাকে দেখানো লাগবে, তা না হলে কিন্তু কদম ফুল ভালো লাগবে না। এরকম এই বৃত্তটা দেওয়ার মানে কি জানেন? এই জায়গা থেকে শুরু করতে হয়, এই জায়গা থেকে শুরু করে এই যে সাইডে চলে আসতে হয়, এরকম রাউন্ডে, এরকম শুরু করে সাইডে চলে আসতে হয়, তাই ওই বৃত্তটা দেওয়া। ঠিক আছে, তাহলে ফোলা ফোলা একটা ভাব থাকে, ফোলা ফোলা কি থাকবে, একটা ভাব থাকবে। এরপরে ওই গ্যাপই কিন্তু আছে। 1 মিনিট, বিদ্যুৎ চলে গেছে, সময় দেন।
শেষ মুহূর্তে এসে যে তা হোক বিদ্যুৎ চলে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে জিনিসটা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, তা এই যে কুচি কুচি ভাবটা না, এরপরে কি একটু ডার্ক করতে হবে, কিন্তু ওই গ্যাপ কিন্তু থাকবেই। ও এই যে এর ফাঁকতে ফাঁকতে গ্যাপ কিন্তু থাকবে, ওই গ্যাপ কিন্তু রাখাই লাগবে। কারণ ওই গ্যাপটা হলো সাদা সাদা অংশ, এই দেখবেন কদম ফুলের গায়ে যে সাদা সাদা অংশ থাকে না, আসলে কদম ফুলে অনেকদিন দেখা হয়নি। তো ওই ওর গায়ে দেখবেন কাটা কাটা মতন সাদা সাদা কিছু অংশ থাকে, মধ্যিখানেরটা মনে হয় হলুদ থাকে, হলুদ, সাদাও থাকে হলুদ থাকে বেশিরভাগ, যেটা জানি। ওই সেই ভাবটা এরকম আপনার রাখতে হবে। দেখেন আমি কিন্তু স্কেচ করছি, কিন্তু ওই সাদা সাদা যে ভাবটা আছে কিন্তু, ঠিক আছে, এরকম সাদা সাদা ভাবটা কিন্তু আছে। এইভাবে আমি সম্পূর্ণ আপনাদের দেখাইনি, এরকম করে এই সাইডটা এরকম করে দিলেই টিচাররা বুঝে নেবে যে এটা কদম ফুল। ঠিক আছে, মানে ক্যারেক্টারটা ধরাই দিচ্ছে হবে, ক্যারেক্টারটা ধরাই দেবেন, কি বলবেন, মাঝখানটা হালকা স্কেচ করে দেবেন বা ফাঁকাও রাখতে পারেন, ফাঁকাও আপনারা রাখতে পারেন। দুই সাইড এরকম একটু ডার্ক মতো করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা রাখলে দেখবেন যে আরো সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এই এই সাইড, এখানে মাঝখানটা অত কুচি কুচি মাথার দরকার নেই, হালকা একটু স্পেস করে দেন, দিয়ে এই সাইড গুলো একটু ডার্ক করে দেন, সাইড গুলো এরকম কুচি 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 করে একটু ডার্ক করে দেন। কিন্তু ওই গ্যাপ কিন্তু থাকবে, গ্যাপ আপনাকে রাখাই লাগবে, মানে সাদা অংশ রাখা লাগবে। এই যে, তাহলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে। এই যে মাঝখানটা একটু আপনি কি রাখলেন, মাঝখানটা সাদা রাখলেন, মাঝখানটা সাদা রাখলে কি ওটা রাউন্ড বোঝা যাবে, ওটা ওটা যে রাউন্ড এটা বোঝা যাবে। আপনি ওই সাদা রেখে এই সাইডটা একটু মনে করেন যে ডার্ক করে দেন, সাইড গুলো একটু ডার্ক করে দেন, মাঝখানটা সাদা রেখে সাইডটা ডার্ক করে দিলে দেখবেন যে আরো দেখতে ভালো লাগছে। যেহেতু পেন্সিল দিয়ে মিশানোর ব্যবস্থা নাই, এই জন্য আপনারা মাঝখানটা একটু হালকা সাদা রেখে দেবেন। সপু মানে সপুকা দেখছেন কখনো, সপুকা? গ্রাম্য ভাষায় সপুকা বলে, ওর বৈজ্ঞানিক আলাদা নাম আছে। সপুকা দেখছেন? আপনারা সপুকা দেখছেন? সপুকা গায়ে কাটা কাটা থাকে, চুলকায় হাতে লাগলে। জি স্যার। ওই জিনিসটা আঁকতে হবে, ওই জিনিসটাই মনে করেন যে সপুকার কাটায় এরকম করে আঁকতে হবে। এটা সপুকার কাটা, ঠিক আছে, এটা হলো সপুকার স্যার কাটা। আমার ঘরের পিছনে কদম ফুল গাছ আছে। হ্যাঁ, তো এই কদম ফুল এইভাবে, তাহলে দেখছেন আমার কিন্তু এখানে সাদা সাদা ভাব আছে, এরকম সাদা সাদা ভাব আছে। আর আপনারা যখন রিয়েলিস্টিক আঁকবেন না, তখন এই মাঝখানটা একটু কি করবেন, এরকম করে সাদা করে দেবেন, এই রাবারিং করে, ঠিক আছে, দিয়ে একটু মিশাই মিশাই দিবেন, আর সাইডটা যেমন আছে অমনি রেখে দেবেন। মাঝখানটা সাদা করে দিলেই ওই যে হলুদ হলুদ যে ভাবটা থাকে না, ওই হলুদ হলুদ ভাবটা ফুটে উঠবে। ঠিক আছে, ডার্ক লাইট করলে এরকমই দেখায় হলুদের অংশটা, এরকম। এদিকে আর একটু একটু মিশাই মিশাই দেবেন, যেহেতু কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আপনাদের আর ডিটেলস আমি দেখালাম না। এটা কদম ফুল। এই সবগুলোর ফুল, এই সবগুলো ফুলের তলায় নাম লিখে একটু গ্রুপে ছবি দিয়ে দিন। এরা শিমুল, কদম গাঁদর। আর এর আগে দুইটা কি আঁকছি, আগে দুইটা আঁকছি, এটা হলো ডালিয়া, এটা হলো ডালিয়া, ডালিয়া, এটা হলো সূর্যমুখী। সূর্যমুখী,
এটাই আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর আমরা প্রশ্ন করে যাব।